বিষয়টা বাড়াই না আগে আগে এবং এই পর্যন্ত এবং আমাদের যারা আছেন আল্লাহ তাআলা সকলের উপর আমরা আজকে পক্ষের প্রথম পর্বের দ্বিতীয় ভাগ থেকে 100 অনেক বক্তব্যটা পাঠ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা যদি অভিযান করেন বক্তব্যটা কবিতা অন্যতম শিষ্য বিষয়টা হলো সুন্নাত জামাতের বর্তমানে আকীদা বিষয় প্রতি উৎসাহ প্রদান করেছে। সুন্নাত জামাতের আকীদা বিশ্বাস অনুযায়ী আমাদের বিচার হবে, সেই জন্য আমাদের আকীদা পোষণ করতে হবে সুন্নাত জামাতের আকীদা। সেই প্রসঙ্গে বলতেছেন যে সকল বস্তু আপনাকে নিন্দিত ও দোষণীয় করে তাহা হইতে রক্ষা পাইবার প্রতি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য শক্তি প্রদান করুন। সুন্নাত জামাতের আলেমগণের মত অনুযায়ী আকীদা বিশ্বাস বিশুদ্ধ করা ইসলামের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণের প্রতি প্রথম কর্তব্য। যেহেতু এই প্রজন্মগণের প্রদর্শিত পথ সত্যের অনুসরণ করার প্রতি পরকালে উদ্ধার নির্ভর করে। ইহারা এবং ইহাদের অনুসারীগণই তাদের প্রাপ্তগণ। ইহারাই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণের পথে আছেন। হাদিস কোরআনের ওই ইলম বা মাসালা গ্রহণযোগ্য যা ইহারা উহাকে উদ্ধার করিয়াছে। কেননা প্রত্যেক বেদাতি দল বা পদভ্রষ্ট দলই স্বীয় অপকৃত বিশ্বাসীরা সেই সব নীতি ও মতবাদের জ্ঞানকে কোরআন হাদিস হইতে উদ্ধার করিয়া থাকে। অতএব কোরআন হাদিসের যে অর্থই বোঝা যায় তাহাই যে গ্রহণীয় তাহা নয়। আকীদা সংশোধন করার জন্য ইমাম আজম তহর পুস্তির গ্রন্থ শ্রেষ্ঠ সহজ গ্রন্থ। আপনি স্বীয় মজলিসে উপস্থিত গ্রন্থের চর্চা করতে থাকিলেন। উক্ত গ্রন্থে দলিল প্রমাণাদি অনেক আছে বলিয়া গ্রন্থটি দৃঢ় রাখা। যদি কোনো সংক্ষিপ্ত পুস্তক কেবলমাত্র মাসালার বর্ণনা পাওয়া যায় তাহাই ভালো হয়। ইতিমধ্যে আমারও মনে জানিয়েছিল যে এই বিষয়ে আমি একটি পুস্তক লিখি, যাহাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস উল্লেখ থাকে এবং সহজে বোঝা যায়। অথবা যদি এরূপ পুস্তক লিখিতে পারি তবে আল্লাহ চাহে আপনারা খেয়াল পাঠাই দিবেন। উত্তর আকীদা বিশ্বাস সংশোধন করার পর আলাপ ফারা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মাকরুহ যাহা যেখানে বর্ণিত আছে তার জ্ঞান লাভ এবং তদন্তে আমল করা অবশ্যই কর্তব্য। আপনি কোন কালে এদেরকে বলিবেন যে ফার্সি ভাষায় লিখিত কোন ক্রেতার ক্রেতা আপনারা বলছে যথাযথ থাকে যথা বসময় খানি অমদাতুল ইসলাম ইত্যাদি। আল্লাহ না করুন যদি আবশ্যকীয় বিষয়সমূহে ব্যতিক্রম ঘটে তবে পরকালে উত্তর হইতে বঞ্চিত থাকিবে। কিন্তু যদি আমল করিতে কোনো অবহেলা হয় তবে তওবা না করেও রেহাই পাইতে পারে এবং তাহার জন্য দিতে হইলেও পরে মুক্তি পাইতে পারে। সুতরাং আকীদা বিশুদ্ধ করাই কোনো কার্য। হযরত খাজা ওবায়দুল্লাহ আহমদ বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন যে আল্লাহ পাক যদি যাবতীয় আত্মীয় ব্যবস্থা ও আমাকে দান করেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয় আমার অন্তরকে সুশোভিত না করেন তবে আমি অনুষ্ঠ বিষয় থেকে কিছুই মনে করিব না। পক্ষান্তরে যাবতীয় অনুশীলন ও খারাপি আমার প্রতি সর্বমতভাবে অর্পণ করেন এবং আমার আকীদা সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশুদ্ধ করে দেন তো কোনো আশঙ্কা করিব না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোফাইলে আল্লাহ পাক আমাদেরকে এবং আপনাদের ইহাদের পরিকাঠামো দরকার আমি এখানে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলা হয়েছে। সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে আমরা কি বুঝি? আকীদা বিষয় আমাদের নিয়ে করে দুইভাবে বলছে, আসলে একদম মাতুর হতে লাগে আর আবার আশা করতে লাগে। আমাদের মাঝে ইমাম মাতুর হতে লাগে আকীদা বিশ্বাস
শাস্ত্রকে সেখান থেকে গ্রহণ করেছে। আমরা ইমাম মাহমুদ রহমতুল্লাহের আকীদা শাস্ত্রের বিষয় অনুযায়ী সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমল যাই হোক না কেন সর্বপ্রথম আমাকে কি করতে হবে? আকীদা বিষয় বিশুদ্ধ করতে হবে। সেই জন্য সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয় পুস্তক অধ্যয়ন করতে হবে। এই বিষয়ে অনেক পুস্তক আছে আমাদের। তাছাড়াও আমাদের প্রয়াত হোসেন মোহাম্মদ মাহমুদ রহমতুল্লাহ এই বিষয়ে একটি পুস্তক লিখেছে, ইসলাম বিশ্বাস নামে একটি পুস্তক লিখেছেন। ওর মধ্যে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সবিস্তারে বর্ণনা করা আছে। তাছাড়াও পথ পরিচিত নামে একটি ছোট পকেট পুস্তিকা আছে। ওর মধ্যেও সংক্ষিপ্ত আকারে একজন মুসলমানের আকীদা বিষয় কী হওয়া উচিত সেই বিষয় বিস্তারিত আলোচনা করেছে। এটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমল দেখা যায় অনেক তাদের করে আছে, অনেক নামাজ করে দেওয়া, কিন্তু আসলে আকীদা দেখা যায় কিছু ভাবনা আকীদা পোষণ করতেছে। যেমন দেখা যায় যে আমি মাবিয়া রাজার সম্বন্ধে অনেকের সুন্নতে জামাত বলতেছে, কিন্তু ওরা সম্বন্ধে বলতে গেলে সমালোচনা সুন্নতে জামাত খালি হয়ে যাবে। আমার আমি মাবিয়া কাতে ওই লিখছি 100 ওনার জন্য তো যে সমস্ত ভুল সাহাবাদের এগুলো নিয়ে আলোচনা নিষেধ করা হয়। প্রতিক্রিয়ায় বলা হয় যে সাহাবারা তাদের যে কোনো একজন অনুসরণ করলে তাদের প্রাপ্ত হবে। সুতরাং কোনো সাহাবার সম্পর্কে সমাধান করার অধিকার দায়িত্ব আমাদের নাই। আমরা তো এই যুগে আছি অনেক নিচের যুগে। আমাদের তো বলা হয়েছে আমাদের যে স্বভাব চরিত্র আচার কিছু তুলে বলা হয়েছে। সেই জায়গায় একটা জ্ঞাতকে একটা ব্যক্তিত্বের সমাধান করতে পারে। আর সমাধান করে যে আমি শুনতে আমাদের খালি যে এত বড় একটা মানে আপিয়ার আবশ্যক হয়ে যাবে হতে পারে। সেই জন্য আকীদা শাস্ত্রে দ্রুত যেমন আকীদা কী করছে, তারা বলছে যে তাদের ভিতরে যে ভুল বুঝলে পাওয়া যে সিদ্দিক যুদ্ধ হয়েছিল, তারপরে জঙ্গি জামালের যুদ্ধ হয়েছিল, অনেক সাধু মারা গেছে, একেবারে সুন্দর আকীদা নিশ্চিত থাকা তাদের ব্যাপারে আলাদা আলাদা দেখবেন। আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করি না। যাই হোক, এখন এই ছোট পুস্তিকা যেটা আছে দিন আমাকে আমরা পাঠ করতে আমাদের অনুষ্ঠানে আমরা পাঠ করে ছিল। তাছাড়া আসলে মাঠে আমাদেরকে বিচার করা হবে। প্রথমে আমাদের আকীদা যাদের আছে তাদের বিচার হবে, যাদের এই আকীদা নাই কত বছর তাদের বিচার হবে, তারা তো বিনা হিসাবেই জানে। যেমন আমরা জানি শিয়া, মুতাজিলা, তারপরে বর্তমানে দেখা যায় ওয়াহাবি, সালাফি, একটা আকীদা আকীদা এবং বলে হবে তার বিশ্বাস করতে হবে। সুতরাং আমরা আকীদা বিশ্বাস রাখতে হবে। সে কত মানুষ যাদের দাঁড়িয়ে সবাই করে তাদের তো নাজের কথা উপায় নেই। নাজের তো ওনারা যারা আমাদের আমরা গুণাগার বান্দা শুনে যাওয়া কাছে আমরা গুণাগার বান্দা যারা আমরা বিশ্বাসটা আমাদের কিন্তু পোক্ত হতে হবে, খাঁটি হতে হবে। সেই বিশ্বাস আমাদের খাঁটি, তাহলে গুণার কারণে আমাদের কী হবে? গুণার কারণে আমাদের দেখা যায় ইমানদার যারা আমরা আছি, গুণার কারণে আমাদের দুনিয়াতে বিপদ বান্ধব আমাদের সেটা প্রতিফল করে দিতে হবে। তারপর যদি গুণা থাকে সেই গুণাটা কী হয়? মৃত্যু সময় তারা কষ্ট দিয়ে পাপ মুক্তি করবে। তারপরেও যদি গুণা থাকে যে আমাদের ভয়াবহ আদালত মাধ্যমে সেই গুণা পাপ করা হবে। তারপরেও যদি কারো গুণা থেকে থাকে তখন আপনারা কী করবেন? সাময়িকভাবে যদি শাস্তি দিয়ে গুণা মাফ করতে পারেন, অথবা শাস্তি না দিয়েও বের দিতে পারেন, তাহলে তারা রকম তাদের করাতে রকম লাগে। সুতরাং আমাদেরকে কী করতে হবে? প্রথমে আকীদাটা বিশুদ্ধ করতে শুরু দেওয়া আসলে কি এটা জানা না থাকলে তো বুঝতেছি না। একজন এসে বললো আপনারা হ্যাঁ যুক্তি করছিলাম, যুক্তি করতে যাবে আল্লাহ এক, এটা কি কোনো যুক্তি অবকাশ আছে বলতে আমরা সন্দেশ আল্লাহ এক আমরা বিশ্বাস করি, তাই না? একবার অনেক পুজো অনেক দেখা গেল যে এক সরকার একটা বিদ্যুৎ রয়েছে এক বলতেছে আল্লাহ যে এক বলি কোন আছে বলি দেন বুঝতে ভাবলে গেল আল্লাহ যে এক বলি। তখন তিনি জবাব দিলেন যে বিনা দলিলেই আল্লাহ এক, আল্লাহ যেন কোনো দলিল লাগে না, ইমানদার মানা মনে মানে আল্লাহকে বিশ্বাস করে। তাছাড়া আল্লাহ তাআলা তো বলছেন বহু নিদর্শন আছে, দুনিয়াতে বহু নিদর্শন দেখা যায় না। এই যে শৃঙ্খলা আসমান থেকে তারপর গ্রহণ নক্ষত্র সূর্য একটাতে কোনো সব ব্যতিক্রম হয় না, কিন্তু এর মতো চলতেছে। এত সৃষ্টিগুলো পৃথিবী করতেছে, এত দিন করার মাধ্যমে নিশ্চয়ই চেষ্টা আছে। এমনিতে বহু নিদর্শন আল্লাহ কাছে আসমানে কি আছে তখন তালাশ করা, জমিনে কিছু কি আছে তালাশ করে দুবার কিন্তু মশাকে বলে তখন তো দুটো ছিল না, ভাতে ছিল ফেলে ছিল তখন বলে এই সমস্ত নির্দেশন খুঁজে আল্লাহকে
কিন্তু যে কাফের অংশীবাদী সে তো অনন্তকাল ধরে শাস্তি ভোগ করবে, তার তো তাদের কোনো উপায় নেই। আর একদল আছে যেমন একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেক দল আছে বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? নবী রাসূলের পরে সাহাবারা, তবে শক্তিশালী আল্লাহ তাআলা সুযোগ দিল এবং আল্লাহ তাআলা বিমান দ্বারা তাদের ক্ষমতা থেকে তোমার নিয়ামত না। তাহলে যেমন আল্লাহ পাক সূরা শুআরার আয়াতে বলা হয়েছে ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা হামু ইল্লা মান অর্থাৎ কিয়ামতের দিনে তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানের কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু সলিম কর। সলিম করটা কি? সলিম কর বলতে গেলে প্রশান্ত আত্মা, শান্তিময় আত্মা। আমরা প্রশান্ত আত্মা, এই প্রশান্ত আত্মাকে কর্মে হাজির প্রশান্ত আত্মা কিন্তু হাজিরা কি হবে? আমাদের হিসাবটা সহজ হবে। হিসাবটা সহজ করা আমাদের দরকার না। এই যে শুধু আয়াত বলছে তোমার কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। কাজ হলে শুধু সালিম পর, যার পরটা সালিম হয়েছে, মৃত্যুর পরে তো আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়। স্ত্রী পুত্র ধন বলে কিছু দিতে পারবো? কিছুদিন পর সম্পর্ক শেষ। কি থাকবে? আমরা যেটা নিয়ে গেলাম, কি নিয়ে গেলাম? আমাদের আকীদা সহকারে আমল যেটা নিয়ে গেছি, শুধু আমল, সেটাই তো কাজে লাগে। পরবর্তীতে আর কিছু কাজে লাগে না। যদি আমরা এক সপ্তাহ দেখে যাই, তার দোয়ার বিষয়ে কাজে লাগে। আবার সফটওয়্যার জায়গায় যদি করে যাই, সেটা কাজে লাগে। কিন্তু আপনার আগে তো আমার আকীদাটা ঠিক থাকতো না। আমি সফটওয়্যার জায়গায় করলাম, খুব দান খরচ করলাম, প্রতি মাদ্রাসা করলাম, কিন্তু আমার অন্তরে খুশিও হয়, প্রশান্ত হয়। আমার অন্তরে কি হয় না, আমি লোক যখন তৈরি করি মানুষ সব বাবা দিলে অনেক কিছু বলে চিন্তা করে দান করে আলে সত্য খুশিও থাকতো না। এই যে প্রশান্ত আত্মা, এটা লাভ করবো নিতে হবে। আমরা প্রত্যেকে তো মুসলমানদের জন্মগ্রহণ করছি, তাই না? এটা আমাদের কত বড় নিয়ামত সম্ভব না। আজকে তো আল্লাহ তাআলা আমাদের খ্রিস্টানদের ধর্মে বা ইহুদিদের কোনো পরিবারের জন্মগ্রহণ দেয়, জন্মগ্রহণ করা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে। আমরা তো রেডিমেড মুসলমান পাপ জাতি প্রতিভা, এই জন্য আমরা মূল্যটা কম দিচ্ছি, তাই না? আমার মনে হয় আরো অগ্রহ করা উচিত। কারণ কি মুসলমানের জন্ম হলেই মুসলমান হবে না, সেটা নাম মাত্র মুসলমান, তাকে তো আস্তে আস্তে শিখতে হবে। যার 12 বছর বয়স হলে আল্লাহ আমলের ভিতরে মুসলমানকে পরিচয় দেয়। আকীদা সংশোধন করে আমলের মাধ্যমে আমরা মুসলমান হিসেবে পরিচয় করব। তখন আমরা মুসলমান আলাদা হইলাম, সেটা তখন দেখা যাবে। আমি যদি মুসলমান হইলাম, ঠিক মতো চললাম না, ইসলামিক ডিভিশন যা আছে মানলাম না, জানলাম মানলাম না, অনেকে জানে না, তাহলে কি হবে? হবে না। আল্লাহ তাআলা বলছেন চুরি করবে না, কেন ব্যবসা করিও না, লোভ করিও না, ব্যবসা করিও না, ইচ্ছা করিও না, কি আমার ভিতরে আছে আপনার চাকরি নাও, তারপর তো ইচ্ছা আছে, লোভ আছে, কিন্তু আমি প্রচুর আমলদার, এই আমলের কোনো নাম আছে? যারা পরিমাণ ইচ্ছা থাকলে সে বেঁচতে যাবে না, আবার যারা পরিমাণ ইমান থাকলেও সে এক সময় বেঁচতে যাবে। সুতরাং আমাদেরকে আকীদা সংশোধন করার পরে আমলের দিকেও নজর দিতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, হালাল হারাম, অন্যের হক, আল্লাহর হক, এই সম্পর্কে জেনে আমল করতে হবে। আমলে না আসলে তো আমরা মুসলমান ওরকম ইমানের পরিপূর্ণ লাভ করতে পারবো না। এখন আমরা যদি এই কল সালিম করতে চাই, তো আপনি কি করতে হবে? কল সালিম তো এমনি হবে না, আমার কোনটা অনেক এগোতি করলেও কল সালিম হবে, একটা আত্মপ্রসাদ লাভ করা হবে, একটা ঘরে দিলে লাভ হয়ে যাবে। কিন্তু কল প্রশান্ত হবে না। প্রশান্ত হতে গেলে যার কল প্রশান্ত আছে তার কাছে দিতে হবে। এটা কার কাছে আছে? নবী রাসূলের পরে নায়েবী নবী যিনি হবে, যিনি আছেন তার কাছে আছে। নায়েবী কারা? শুধু আলে বলে প্রকৃত ভাগে আলে জাহির এলেম আছে, কলবি এলেম, এটি হলো প্রকৃত আলে। এলেম দুই প্রকার,
একটা কলমি, একটা জবানি, একটা কলমি। জবানি এলেম যেমন আছে ওই পুস্তক পাওয়া যায়, মাস্টার আছে পত্রে যে অজ্ঞান একটা জানি কেড়ে নেওয়া যায়, আল্লাহ আমাকে বেশি জানতে হবে, এটা জানতে হলে সবাইকে বলি কিন্তু যে আমরা আরম্ভ করতে হবে। আর একটা এলেম আছে কলমি এলেম, এটা তো দেখা যায় না, এই পুস্তক পাওয়া যায় না, এটা পুস্তক আসছে কিন্তু যেমন মহাদেশ মুফাসসির। আমি যেমন হাদিস সম্বন্ধে বিষয় হওয়ার জন্য আমি তফসিল যে করেন মুফাসসিরের কাছে যাই, কাজ হবে আমাদের হাদিস বিশেষজ্ঞ তার কাছে যাই। এমনি ডাক্তারি বিদ্যা শিখতে হলে ডাক্তার কাছে পুস্তক বললে ডাক্তার হওয়া যায় না, আরও লাভ করা যায়। প্র্যাকটিক্যাল নলেজ না নিলে কোনো কাজেই সফল লাভ করা যায়। তেমনি মুসলমান মাথা বই কোরআন আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি, যদি পারা যায় বর্তমানে চেষ্টা করবো যে আমার পরকালের উদ্ধার নির্ভর করে আকিদা বিশ্বাসের উপর। এই প্রসঙ্গে আমাদের এই সিলসিলার যিনি ছিলেন বাদশাহ বাবর, মোগল বাদশাহ, মোগল সভার বাদশাহ বাবর, ওনার পিছিয়ে সেই উবাইদুল্লাহ আহমদ বলেছেন যে আল্লাহ পাক যদি যাবতীয় আর্থিক ব্যবস্থা অর্থাৎ কাজ, মেলা, প্রবৃত্তি, তেরোটা আমাকে দান করেন এবং যদি আলোচনার মধ্যে বিশ্বাস করে অন্তত সুচিত না করে, তবে আমি অনুষ্ঠ সুচিত কিছু করে মানে আমার হাল বা এলাম এই সমস্ত যারা তাদের এই সমস্ত যদি দান করে আপনারা, কিন্তু আমাদের আমাদের বিশ্বাস যদি পালন করে তাহলে অনিষ্ট ছাড়া আমার কিছু নয়। পক্ষান্তরে যদি যাবতীয় অনুষ্ঠিত খারাপই আমার মধ্যে দেয় না, যাবতীয় অনুষ্ঠান বুঝতে হবে খারাপ, যাবতীয় অনুষ্ঠান খারাপই আমার ভিতরে দেয় না, কিন্তু সুন্দর আমাদের বিশ্বাস আমি বিশুদ্ধ, তাহলে আমি কোনো শঙ্কা করি না। কারণ আমি একসময় না যেতে পারবো, কারণ আমার দুজনের সাথে আমার গুণার কারণ আমার দুজনের সাথে বা দুজনের সাথে, কিন্তু আমার বিশ্বস্ত সুন্দর আগে দেবে, আমি বিশ্বাস করতে পারি, তাহলে আমার কি করতে হবে, তাহলে কোনো কিছু করবো। তার প্রথমত আমাদেরকে আকিদাটা সংশোধন করা, আকিদার কারণে আমরা অতিরিক্ত ভালোবাসার কারণ হয়ে গেছে, একটা ভালোবাসার কারণ আরেক তৎকালীন যেমন যখন একটা মাত্র আমি এবং আমার আমরা যে দলের তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে বিশ্বাস আমরা করতে হবে, তারপর দেখতে হবে আমাদের আরো আকিদা বিশ্বাস শিখতে হবে আমরা তারপরে তিনি বলছেন যে জবে তো জবে লাহোরে আসে বলিলেন যে শায়েখ জিউ অর্থাৎ শায়েখ ফরিদ পুরাতন বাজারের জামে মসজিদে জুম্মার নামাজের জন্য গিয়েছিলেন। মিয়া রফিউদ্দিন ইসলামের প্রতি তাহার সুনির্দিষ্ট আলোচনা করিয়া বলিলেন যে নবাব শায়েখ জিউ নিজে হামিদাতি পাঠিয়ে জামে মসজিদ নির্মাণ করিয়াছেন, উহার জন্য আমি আল্লাহকে শুকরগুজারি করিতেছি। আল্লাহ তাআলা আপনাকে আরো এই প্রকারের শক্তি ও সুযোগ প্রদান করুন। এরূপ সংবাদ খালিদ বন্ধুরা শুনিলে অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকে। উনি এখানে দেখা যাচ্ছে একজন কথা এসে বলছেন, অমুক জায়গায় গিয়েছিলাম, শায়েখ জিউ অর্থাৎ শায়েখ ফরিদ, শায়েখ ফরিদ যার উদ্দেশ্যে এই পত্রটা লিখেছেন সেই শায়েখ ফরিদ ছিলেন সৈয়দ বংশীয়। এখানে কি হবে দেখলেন যে একটা পুরাতন বাজার জামে মসজিদ আছে, জামে মসজিদ নামাজ পড়ছেন, ওইখানে বাকিতে যিনি মসজিদ জামে মসজিদ নির্মাণ করেছেন, তারপর ওখানে এগুলো আলাদা সকল বাদশাহ আকবর এবং বাদশাহ জাহাঙ্গীর সময় আগে ঢুকেছিল। তখন যদি ডাক্তারের সাথে বাদশাহ আকবর নিয়ে নামে একটি ধর্ম সৃষ্টি করার চেষ্টা করেছিল। তখন ওই ধর্মের মধ্যে কি ছিল, বাদশাহ আকবরের
গরু জবা দেবতার মতো গরু জবা নিষেধ ছিল, অথচ সে মুসলমান নাম দেয়। গরু জবা নিষেধ ছিল, নামাজ ছিল বিরক্ত, সূর্য পূজা করতো, আরো নানান কিছু ছিল। দিনে এলাকায় সে একটা নতুন ধর্ম সৃষ্টি করে চেষ্টা করছিল সব রাজ্যের মানুষকে সন্তুষ্ট করে একটা ধর্ম সৃষ্টি করে। জানেন এই আমাদের বদলে আপনি আল্লাহ তাআলা এই দিনে এলাকাকে প্রতিষ্ঠা করেছেন। তারপরে আমরা আবার ওই যুগে ইসলামের আলোকে আমরা লালন করলাম, ইসলামের পতাকা আবার উত্তীর্ণ করি। এটা আমার বড় জ্ঞান সময় লাগে, এটা সব বলে যাচ্ছে না। তখন বলছে যে আপনি এই সময় মসজিদ করছেন, যে আমি বলছি খুব সাহসের কাজ দিয়েছেন, যেখানে গরু জবাই নিষিদ্ধ, তারপর নামাজ পড়তে না করে বিশেষ বিরক্ত না করলে কোনো রাজকীয় কোনো পাওয়া যায় না, সেক্ষেত্রে করছেন আপনি সাহসটা এইভাবে বলতেছেন যে এটা অনেক সাহসের ব্যাপার। এই জন্য আমি আপনার আপনি চাই আবশ্যক আর পর্যায়ে লাভ করলাম। জানাব সাহেব ইদানিং ইসলাম প্রতিজ্ঞানে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। বলছে ইসলাম অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, এর পেছনে এক মতো ব্যয় করা, কোটি কোটি টাকা ব্যয় করা নেয় রাখে। কোন বীর পুরুষ যে সুফল প্রাপ্ত হবে তা আল্লাহ জানেন। ইসলামের সাহায্য যখনই যার দ্বারা হোক না কেন তা অতীব সুন্দর, কিন্তু ইসলামের এই দুর্বলতার সময় আপনার মতো আহলে বায়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীর পুরুষ দ্বারা অতীব সৃষ্টিকৃত এই দৌলত সম্পদ আপনাদের ফিরে যাবে। অতএব আপনার জন্য এর নিজস্ব এবং অন্যের জন্য রক্ষিত, অপরের নিকট হইতে প্রেরিত এই উচ্চ স্তরে কার্যটি লাভ করাই হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ওয়ারিস থেকে হওয়া। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবাগণ সম্বোধন করে বলিয়াছিলেন যে তোমরা এমন এক সময় কালে বর্তমান আছো যে আল্লাহ তাআলা আদেশ নিষেধাদি এক দশমাংশ পরীক্ষা করলে তোমরা বরবাদ হয়ে যাবে, কিন্তু তোমাদের পর এক লোক আসিবে যারা উহাদের এক দশমাংশ পরিমাণ করিলে উদ্ধার পাইবে। ইহাই সেই সময় এবং ইহাই সেই দল। ইসলামের এখন অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে। ওই সময়টায় ইসলাম প্রতীকের ন্যায় দুর্বল হয়ে পড়ে গেছে। এই আজ থেকে 500 বছর আগে কথা। এখন কি অবস্থা? ইসলাম কি এখন প্রতীকের দুর্বল অবস্থায় আছে না সবল হয়েছে? নাকি আমাদের ভিতরে ইসলামের আছে, মুসলমানের কাছে রাষ্ট্রীয়ভাবে মুসলমান, কিন্তু আমাদের প্রকৃত মুসলমান না, আমরা মুসলমান করি 90% মুসলমান। তারপরে আমরা দেখি না সমাজে অনেক রকম নৈতিক অবক্ষয় ঘটে, অনেক মানুষের কারণে আমরা বিজাতীয় সংস্কৃতির দ্বারা বিভ্রান্ত। তখন বলে যে ইসলাম প্রতিদিনে দুর্বল হয়ে পড়েছে। এই সময় কেউ যদি অল্প একটু খেদমত করে ইসলামের, অন্য সময় 20 টাকা থেকেও অনেক বেশি মূল্যবান। এবং বলতেছেন আপনি সৈয়দ বংশী, আপনাদের তো এই কাজটা আগায় যাওয়া উচিত, আপনাদেরই তো সেটা ওয়ারি সাথে তখন সাহাবাদেরকে একবার সম্বোধন করে বলেছিলেন যে তোমরা এমন এক সময় কালে বর্তমান আছো, সেই সময় আল্লাহ তাআলার আদেশ নিষেধাজ্ঞা এক দশমাংশ পরিত্যাগ করলে বরবাদ হয়ে যায়। 1/10 যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা বরবাদ হয়ে পড়বে। আর এমন এক সময় আসবে যখন ওনাদের 1/10 পালন করে তারা 1/10 প্রতিপালন করে উদ্ধার পাবে, মানে 10/1 পালন করলে উদ্ধার পাবে। এই 10/1 এই জামানা আসে না, এই জামানায় আমরা 10/1 শরীয়ত পালন করি, ফরজ ওয়াজিব সুন্নাতুল মুআক্কাদা হালাল হারাম, এই আবশ্যকতা পালন করলে কি করলে তারা এই জামানা আপনাদের সাথে জামানা চারিদিকে বিভ্রান্ত হওয়া, কোথায় যাবো, কিভাবে যাবো, কিভাবে জীবনের অনুসরণ হওয়া, দেখা যায় চারিদিকে অন্যদের দৌড়াচ্ছে। অনেক অনুসারী দেখা যায় দুনিয়াদের উদ্দেশ্য কাছে যায়, কোনো কোনো বন্ধ করে সেই উদ্দেশ্য লাভ করে বুঝুন আমাদের ওষুধ আছে, ওষুধ ছেলে ওষুধ মেয়ে ওষুধ তাপলে বলতে পীরের কাছে এই ধরনের উদ্দেশ্যে বেশিরভাগ অনেকে যায়, কিন্তু পীরের উদ্দেশ্যকে যাওয়া উচিত আমি তারপরে এটা উদ্দেশ্য না। পীরের কাছে মানুষ যাবে কেন? কিন্তু শিক্ষক স্কুলে কলেজে তো শিক্ষা তো লাভ করি না, জায়গায় মাদ্রাসা ভর্তি হয় বা আমরা জায়গায় যারা চাই ব্যবসা বা চাকরি বের করা স্কুল কলেজে ভর্তি হলে কি একটা জ্ঞান লাভ করার মধ্যে জায়গায় গেলাম কেন? আর একটা এলে মাঝে কল দিয়ে সেটাতে তো শিক্ষা অর্জন করতে হবে। সেটা শিক্ষাটা কে দেয়? সেটা দেয় খাটির বসে ভণ্ডনায় যেটা ভণ্ডদের সরাসরি বেশি। নবীর যুগে তো ভণ্ডনদের আগে হয়েছে, মোসাইলাম একজন
তখনকার সময় যে ভণ্ড থাকে না, এখন তো ভণ্ড ভণ্ড আলেমের তো অভাব নেই, দুনিয়াদার আলেমের তো অভাব নেই চারিদিকে, ওরা বেশি বলা হয়েছে। তবে দুনিয়াদার আলেম হলেও তাকে সম্মান করার কথা বলা হয়েছে। দুনিয়াদার হলেও তারা অসুবিধা হয়, সাধারণ অসুবিধা না বসাতে পারে, সেই জন্য দুনিয়ার আলেম হলেও তাকে সম্মান, সে তার নিজের জব দিত যা আমাদের সে না করে। আমাদের কলবিলে তাহলে বড় করতে হবে, কলবিলে বড় করার জন্য থাকে 3 বছরকে দিতে হবে। এই 3 বছর কী করে আমাদের আত্মিক যে অবস্থাটা আছে, আমাদের ভিতরে কাম ক্রোধ লোভ লালসা এই সমস্ত আছে, এইগুলিকে দূর করার কাজটাই আত্মিক শুরু করে। তার জন্য অন্তরের সাথে ঘুরতে ঘুরে এটা দেখা যায় না, সেটা অদৃষ্টি দেখা যায় না বলে কি আমরা বিশ্বাস করি না? বাতাস তো গায়ে লাগে, অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না, বিশ্বাস করি। আরো অনেক কিছু আছে অদৃশ্য দেখা যায় কিন্তু আমরা বিশ্বাস করি। তাহলে এগুলি পায় যে তার সেটা তো বিশ্বাস করতে হবে, তা আছে খালি প্রশ্নের কাছে। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অক্ষর জ্ঞান দেন, ইচ্ছে করে আল্লাহ দেন অক্ষর জ্ঞান। আল্লাহ তাআলা যদি অক্ষর জ্ঞান দিতেন তাহলে আরো সুযোগ পেতেন কাপড়, কিন্তু নবীজি পড়াশোনা দেখছেন, এটা বলতে বলার পর ইয়ে করতেন বহু এবং তাও তাই করে দিয়েছেন। আল্লাহ তাআলার এখন অক্ষর জ্ঞান দেন নাই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন উনি। এই হার্কেস নামে একটা বই লেখেন বিধর্মী, সে নবীজিকে 1 নম্বরে দিয়েছে। তাহলে কি এলেন মাধ্যমে আপনি নবী সর্বশ্রেষ্ঠ। আমাদের হেরা পর্বতে গুহায় 1 বছর বছর প্রায় সময় কি হলে জীবনের আবির্ভূত হলে হেরা পর্বতে বলে পড়ো তোমার পড়বো না। নবীজি বললেন আমি তো পড়তে জানি না। তখন কি করলেন জিবরাইল ইসলাম আলিঙ্গন করলেন নবীজিকে, 1 বার না 3 বার। তারপর ওরা কি প্রতিষ্ঠিত হয়ে গেল, তারপর তিনি পড়তে পারলেন, সমস্ত কিছু তুলে গেল। এইগুলি তো বুঝতে হবে, চিন্তা করতে বুঝতে চিন্তা কি করতে, এটা করতে খালি জাহিরি নিয়ে প্রস্তাব নিয়ে গেলে হলো, এটা নিয়ে গেলে পাক পাওয়া যাবে। তো বাধা দিয়েছিলাম যে আলাদা বলছেন এই ইমানদার গণ তোমরা ইমান করো, তাহলে ইমানদার গণকে আমি ইমানদার বলছিলাম, ইমান তো আছে, আমি ইমানদারকে ইমানদার বলতেছেন, ওই ভক্তি ইমান, ভক্তি ইমান এই ইমান লাভ করলে আল্লাহ লক্ষ্যটি লাভ করতে পারবো। আমরা ভালোবাসতে পারবো নবীজি প্রিয় বান্দারা দিলেন, ভালোবেসে তাদের অনুসরণের পথ অবলম্বন করবো। আমরা ওই বান্দার যাবো না, তখন আমরা নবীজিকে নিয়ে শক্তিত থাকবো। আমাদের কিছু দৈল হইল না হলো এগুলো আমরা কেমন মারা, আবার নবীজি মাটি পেয়ে এই সমস্ত কিছু দেখা হবে। নবীজি মাটি পেয়ে না হইতে মানুষের সাথে বিস্তারিত মাটির তো যদি অবশ্যই নূরেরও তৈরি, নূরের সংমিশ্রণের নবী। আমাদের সূর্য গেলে ছায়া করে, নবীজিকে সূর্যকে ছায়া করতে হলো, ছায়া করতে নবীজি গেলে কেন করতো না? নূরের কোনো ছায়া আছে? নূরের তো ছায়া নেই, কিন্তু নবী দিকে তো ছায়া করে না। এগুলো তো বুঝতে হবে, এগুলো তর্ক করা ভালো গুণা আলোচনা করা ঠিক না। যাই হোক, উনি একটা কবিতা সংগ্রহে লেগেছে, সৌভাগ্যের বল আছে মাঠে অনির্বাণ, খেলিতে আসে না কেউ কোথায় সওয়াল। সৌভাগ্য কার বলা করতে পারে ওই আপনি বলতে আলোচনা করে আমরা সুফিয়ানের কাছে খালি আল্লাহ ওলির কাছে খালি দেওয়া সৌভাগ্য আল্লাহ করে কিছু হয়। সাহাবারা যে ছিলেন তৎকালীন জামানায়, মক্কার যে যুগে নবী আবির্ভূত হয়েছিলেন তৎকালীন জামানায় তো একটা কথা জামানা ছিল, একাকা ছিল, ওই উৎসবে নবী আসছিলেন। এখনকার অবস্থাও কিন্তু তৎকালীন সময় খুব একটা ভালো না। তৎকালীন তো আমাদের ইসলাম পায় না, আমার ইসলাম পাইও কেন অপকর্ম লিপ্ত, এটা চিন্তার কারণে সমাজের দিকে তাকাইলে তো কারণে আসে। নবীজি যুগে যারা সাহাবা হয়েছে তারা কি মদ খাইতেন না? কেউ কেউ অনেকেই মদ খাইতেন না, তারাই তো ইসলাম গ্রহণ করছে পরবর্তীকালে, তারাই কেন শ্রেষ্ঠ মানুষ হলেন? তাদের সমস্ত অপকর্ম আল্লাহ মাফ করে দিয়েছেন কেন? তারা বদর, উহুদ, তারপরে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ, হুনাইন, তাবুক যুদ্ধ, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। ইসলামের প্রথম যুদ্ধ করে তার মাধ্যমে ছেলে ইসলাম টিকে আছে, ঠিক আছে। এই জন্য বলা হয়েছে বদর যুদ্ধে যারা প্রথম যুদ্ধে অংশগ্রহণ করছে আল্লাহ সব গুণা মাফ করে দিয়েছে। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন, এখন বদর যুদ্ধের কথা বলা হয়েছে, যুদ্ধে তো অংশগ্রহণ সাধারণ পারত, কিন্তু বদর যুদ্ধে স্পেশাল বলছেন যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সকল গুণা আল্লাহ পৃথিবীতে মাফ করে দিয়েছে। সব যে বেঁচে থাকে যতই গুণা করুন
মাফ করে দিয়েছে। তাহলে তারা একটু উঠল না, তারা এখন মত ভাবে যাইছে না করে এরকম ওদের দিন ছোট এক সাহাবি কি করেন মত খেলেন, সাহাবি মত খেলেন, বদর সাহাবি বদর সাহাবি আল্লাহ ঘোষণা করছে সব কিছু মত খেলি, তাই না? তা ওরা ইয়া ওরা কি ব্যাপার আপনি কেন মত খেলেন? আপনি তো বদর সাহাবি সবাই সাহাবি মত খেলেন, তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে বদর সাহাবি সম্পূর্ণ মাফ, আল্লাহ তাআলা তোমার মাফ করে দিয়েছে। আল্লাহ শরীর তো আইনে আমার রাজত্ব, আমার আইনে তুমি পাবো যাও 80 টাকার পাবো যাও, শরীর আইনে আমার আইনে তুমি পাবো হয়েছে। তাহলে কি বুঝতে হবে কত জ্ঞান করা দরকার। আল্লাহ মাফ করে দিয়েছে, আবার তাকে মাফ করা মানে আল্লাহ মাফ করা তুমি মাফ করা এটা কথা যুক্তির মধ্যে আসে না। যুক্তি ইসলাম দেখবেন যে আমি যদি এখন যদি তাকে শাস্তি না দিই সমাজে কি বিস্তৃত হবে না, আরো মত খাওয়া উৎসাহিত হবে, সব মতের সাথে মত খাওয়া শুরু করে দেবে। ওরা এই যারা সাথে জ্ঞানটা ছিল বলে প্রতিষ্ঠা মুসলমান ঠিক আছে আল্লাহ তোমার মাফ করছে, আমি তো আমার রাজত্ব ঠিক আছে খুশি করে দেন, আমি তো তোমার মাফ করবো যাও জলের 80 টাকা দেন, ঠিক 80 টাকা এইগুলি বুঝতে হবে। এখানে আবার একটু বলছেন যে গৌরগোবিন্দ এবং তার বংশধরগণকে বধ করা মূর্তি সময়ের জন্য বিশেষ উৎকৃষ্ট হয়ে আছে। ইহাতে বিধর্মীরা অগ্নময় হয়ে গিয়েছে। যে কোনো উদ্দেশ্যে হোক তাকে বধ করা হোক না কেন, কাফেরদেরকে অপদস্থ করাই মুসলমানের উহাকে বধ করার পূর্বে এই ফকির স্বপ্নে দেখিয়েছিল যে এই জামানার বাদশা শেরকের মস্তক চূর্ণ করিয়ে দিয়েছে। সত্যি ওই কাফের মুশরিকদের শীর্ষস্থানীয় এবং এবার নগরে ছিল সে। আল্লাহ পাক ইহা নিয়মকে অবস্থা করুন। ইহকাল ও পরকালের সর্দার হযরত সাল্লাল্লাহু ছিল প্রার্থনাকালে অনেক সময় মুশরিকদেরকে লিখিত রূপে অভিশাপ দিতেন, এরকম হে আল্লাহ উহাদের একতা ভঙ্গ করো এবং উহাদের গৃহবাড়ি বিধ্বস্ত করো, পরাক্রমশালী সক্ষম ব্যক্তির আক্রমণ নাই উহাদেরকে আক্রমণ করো। সুতরাং ইসলাম ও মুসলমানগণের ইজ্জত সম্মান কুফর ও কাফেরগণকে ব্যক্তিগত অবস্থ করার দ্বারাই হয়ে থাকে। জিজিয়া কর গ্রহণের অর্থ উহাদেরকে লাঞ্ছিত করা, উহাদেরকে যতটুকু সম্মান প্রদান করা হইবে ইসলাম ততদূর অপমানিত হইবে, এই সূত্র অন্তর্ভুক্ত আজ্ঞা চলিত হইবে। অধিকাংশ লোকই ইহা হারাইয়া ফেলিয়াছে, অর্থাৎ ভুলিয়া গিয়েছে। ইহারই ফলে দিন ধ্বংসের পথে চলিয়াছে। আল্লাহ পাক ফরমায়েছেন যে হে নবী কাফের এবং মুনাফিকদের সহিত জিহাদ করুন এবং উহাদের সঙ্গে কঠোর ব্যবহার করুন। অতএব জিহাদ এবং কাফের দিকের প্রতি কঠোর ব্যবহার করা এই ইসলামের একটি অত্যাবশ্যক কার্য। কাফের এই রীতিনীতি যার পূর্ব হইতে প্রচলিত হয়েছে ইসলামী বাদশায় তদ্দিকে এখনো ভূক্ষেপ নেয়। ইহা মুসলমানগণের প্রাণে কষ্টদায়ক ব্যাপার। মুসলমানগণের কর্তব্য যে ওই অপকৃতদের অপকর্মের দোষগুলি মুসলমান বাদশাকে অবগত করায় এবং সেগুলি উঠে দেওয়ার চেষ্টা করে। বোধ হয় ওই অপকর্মগুলির প্রতি বাদশায় জানাই বলিয়া এখনো এটা প্রচলিত আছে। যেমন একটু আগে বলছিলাম গরু জবাই করা ছিল এবং বাদশাহ তো জাহাঙ্গীর আলম চলে আসে বোঝাবো যে বাদশাকে অবগত সম্পর্কে যারা কাছাকাছি একদম আপনি অবসর মতো মুসলমান আলেমগণকে জানাই দিবেন যে তারা যেন বাদশাহ নিকট কাফের দিকের গুরুত্ব নীতিসমূহের অনিষ্ট অবগত করায় দেয়। কেননা শরীয়ত প্রচারের জন্য কোনো অলৌকিক ঘটনা প্রদর্শনে আবশ্যক করে না। রোজ কিয়ামতে তাহাদের এই আপত্তি গ্রাহ্য হইবে না যে অলৌকিক ঘটনার ক্ষমতা না থাকায় তাহারা শরীয়ত প্রচার করিতে সক্ষম নাই। পয়গম্বর আলাইহিস সালাম সৃষ্টির শ্রেষ্ঠ ছিলেন, তাহারাও শরীয়ত প্রচার করিতেন। যদি কোনো উম্মত মর্যাদা দেখিতে চাইত তখন তাহারা বলিতেন যে মর্যাদা আল্লাহ তাআলার নিকট হইতে, অর্থাৎ আমাদের ক্ষমতার বাহিরে আমাদের প্রতি হুকুম প্রচার ব্যতীত আর কিছুই নাই। হয়তো আলেমগণ যখন প্রচার কার্যে লিপ্ত হইবে তখন আল্লাহ পাক তাহাদের প্রতি এমন কোনো ঘটনা প্রকাশ করিয়া দিতে পারে যাহাতে সত্যতা বিশ্বাস হয়। যা হোক সকল অবস্থাতে শরীয়তের মাসলাসমূহ প্রকৃতভাবে অবগত করাইয়া দেওয়া আবশ্যক। যতদিন ইহা কার্যে পরিণত না হইবে
ততদিন আলেমগণ এবং বাদশাহ নিকটদারিগণের উপরই জ্ঞান দায়িত্ব থাকবে। এ সকল বিষয়ে আলোচনা করতে গিয়ে যদি কেউ কৃতকৃষ্ট হয় তবে তাহার কত সৌভাগ্য হবে। বর্তমানে শরীরে আলোচনা তুলনা করিতে কালে কতই কষ্ট পেয়েছে এবং কতই না ব্যবহার করিয়াছে। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তিনি ফরমাইছেন যে আমার মতো কোন নবী কৃতকৃষ্ট হয় না। এখানে একটা কবিতার ভাষায় লাস্ট বলছে, জীবন চলিয়া গেল অন্ত হল প্রাণ, দুঃখের কাহিনী জানিল অবসান, সুখের রজনী শেষ হয়ে রাত, আদালতা বন্ধ করা উচিত আমার। এবং এখানে দেখা যাচ্ছে যে ভাষা জাহাঙ্গীরের সময় আন্দোলনের সময় গঠিত হয়েছিল, বিশেষ করে সূর্যোদয়ের মধ্যে নিয়মিত নামাজ ছিল, এই সমস্ত জনগণকে একটা জনসৃষ্টি চেষ্টা করেছিল। সেই তিনি এলাকাকে প্রতিষ্ঠিত করেছেন কত বলতে আলোচনা করতে হবে। আল্লাহ তাআলা বলেছিলেন তিনি ইসলামকে আবার সুযোগ করেছেন। তখন উনি বলতেছেন যে আশেপাশে আপনাদের উপর দায়িত্ব, ভাষাকে বুঝান এই যে গরু জবাই নিষিদ্ধ এগুলো ঠিক না, এগুলি যে উঠায় দেওয়া উচিত, আবার ইসলামের সাংস্কৃতিক বৃদ্ধি করা উচিত। এগুলি অনেক আপত্তিকর বিষয়, এগুলি ইসলামকে উপরের দিকে নিয়ে যায়। দিন এলাকাকে করতে সবাই যে দিন এলাকায় গর্ব তা না, কিছু লোক দিন এলাকায় দখল করতেছে, এই সময় ইসলাম করতেছে। তখন বললেন যে এমন না যে প্রতিটি অলৌকিক কার্য গ্রহণের মাধ্যমে ইসলাম প্রচার করে, তা কেউ যখন দেখা যায় যে নবীদের কাছে যদি দেখতে যায় তো নবীরা বলতেন যে মজেদাটা আমাদের তরফ থেকে নয়, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ক্ষমতা, আমাদের বাইরে আমাদের শুধু পূর্ব পরিবার প্রচার করার কাজে আমরা নিয়ে যাই। এখন শরীয়ত প্রচার করতে গিয়ে আমরা জানি যে কতটাই কষ্ট করেছি, অনেকটা বেশি কান্দি হয়েছে, অনেক মানুষ কষ্ট করেছে। উমর ইসলাম 950 বছর করেছে, 950 ইসলামের দাওয়াত দিতেন, দাওয়াত দিলে কি করতে পাথর মেরে 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 রক্তে রচিত হয়েছে সারা শরীর, তার শরীরে যুবকরা নিয়ে টেনে এসে কি করতে দাঁত দিলে ফলাইতে পড়ে গেছে। তখন জিবরাইল আবার এসে আবার সেটা আবার সুস্থ হয়ে যেতে পারে, আবার আবার কতবার কষ্ট করে পাথর চলে গেছে। নবীজি করে তাদের মাথায় তাদের মাথায় পাগল করে বাচ্চাদেরকে মেলায় আর পাথরের রক্ত পরিযুক্ত হয়েছে, তার জমা হয়ে গেছে। এরকম নবীজি করতে তাই না? ওদের যুদ্ধ দিয়েছে আরো আমাদেরকে এই সমস্ত ইতিহাসকে শিক্ষা করতে হবে। আমরা ইসলাম পেলাম কিভাবে আমাকে চিন্তা করতে হবে। আমরা কি আগে থেকে মুসলমান ছিলাম, আরো বেশি কি মুসলমান হয়ে আসছে কি এখানে আরো বেশি কি করছে? আমরা যে রাজা গৌরব গোবিন্দ কথা বললেন, সিলেটের ছিল তখন গৌরব গোবিন্দ রাজত্ব। গৌরব গোবিন্দ সিলেটে যখন ছিল মুসলমানদের মধ্যে অর্থাৎ করতোই তাদের অর্থাৎ বাসাতে গৌরব জিজ্ঞেস করে জানাবে। গৌরব গোবিন্দকে কি করলেন? তৎকালীন বাদশাহ শাহজাহান সেনাপতি, শাহজাহান ছিলেন শাহজাহান মুড়ি শিক্ষক, তিনি প্রধান সেনাপতি। ওনাকে সঙ্গ করে উনি বললেন যে সেনাপতি বললেন যে ইয়া মোশেক, আপনি আমার সাথে আপনি যদি থাকেন তাহলে আমি সাহস পাই বধ করবো। এই শাহজাহান রহমতুল্লাহ সেনাপতি বাহিনীর সাথে ছিলেন, সেই বধ ছিলেন গৌরব গোবিন্দের মতো দুষ্ট লোকের ভয়ঙ্কর পানি ভয়ঙ্কর সে কুফরি, সে আমাদের ব্ল্যাক ম্যাজিক বলে না, সে ব্ল্যাক ম্যাজিক কাজ করে। এই ধরনের দেখা যেত দুইবার যুদ্ধ করছে আগে গৌরব গোবিন্দ পড়ার জন্য সম্ভব হয় না। সিলেট সাধারণত নিয়ে আসলেন, তখন আমরা কি করে শাহজাহান যখন আসলে যুদ্ধ হলো, ওই গৌরব গোবিন্দের হস্তি বাহিনী ছিলেন, বিশাল হস্তি বাহিনী। গৌরব গোবিন্দ করতো কি হস্তি বাহিনী জ্বালায় দিত, পুরা সোজের আর বাহিনী এসে পিষ্ট করে সোজের। এইবার হাতি যদি আসতে থাকে কি ব্যাপারটা করবে, এইভাবে সে বিভিন্ন এই সময় যখন এটা তো জানা ছিল। এখন বললেন আবার তো সে যুদ্ধে হাতি যদি জ্বালায় দেয় তখন শেষ, এই যুদ্ধ করতে পারবে। তখন সেটা তো বললেন যে সামনে কি সূর্য দেখে করো, তীরের মাথায় কাপড় লাগাও, কেরোসিন করে ধরে করে একটা তেল দিয়ে আগুন লাগাই তীর আগুনের তীর মারো। হাতি ভেঙে জ্বালাই দিয়েছে, আর আগুনের তীর যখন শুরু করছে আগুন তো কেউ ভয় পায়, মুসলিম বুদ্ধি দিয়ে মুসলমানরা ভোগাল এই আগুনের আর হাতি আর সামনে
ফলে সাধারণত গল্পটা সিলাই ছিলেন গরু গরু পরাজিত হয় সিলেটে, তারপর ইসলাম আসে। তার আগে তো মুসলমান ছিল ইসলাম, গরু গরুদের আগে তো গরু গরুদের মুসলমান থাকতো। আমরা জানি ঘোড়ার ঘোড়ার মধ্যে ঘটনা জানি গরু জবাই বসে নেই। এখন ঘোড়ার মধ্যে ঘটনা তারপর ছেলে হয় না, সে ভৌতি জগৎ আল্লাহ তাহলে আমি গরু জবাই দিই, গরু জবাই দিই। এখন ঠিকই বুঝতে গেছে গরু জবাই এখন দিকে কিভাবে গরু গরু দিতে বলে তো আমি কলা জবাই দিই। পরে মনে দিয়ে গরু জবাই দিচ্ছে, মানুষ উপর করতে হবে। এখন মনে গরু জবাই দিতে হাত জানতে পারবে না গরু গরু, তাই না? সুন্দরভাবে মনে দিয়ে গরু জবাই দিতেছে। এমন সময় ওই সময় গরু জবাই দিয়ে দিল, চলে আসতে বাসায়। কিন্তু ঘটনা তো আলাদা অন্যরকম ঘটনা, তাই না? চিল কি করলো, ওই যে যেখানে গরু জবাই দিছে সেখানে হাড্ডি দিয়েছিল, হাড্ডি মাথায় নিয়ে ওই গরু গোবিন্দ তখন ছিল, সে একটা গেলে শুরু করলে দিঘিটা বা পুষ্করি বলে যে শুরু করে, সে বসেছিল পুষ্করির নাম দেয় একটু কাহিনী শোনা যায়। এমন সময় একটা চিলে এসে ওই গরুর টুকরা তার কাছে ফেলে, সে রাম 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 করছে, কি আমার রাজ্যে গরু জবাই, কায় তো সাহস, খোঁজ করতে করতে দেখি কিন্তু পারছে তাই বরফ দিলে বাসায় ধরে আসুন। বরফ দিলে সামনে কি করলো, বাচ্চাটাকে বিভাগ আর বরফ হাত কেটে দিল, মারলো না, হাত কেটে দিল। এর মানে দুঃখে সে বাজে ফলে কাহিনীটা আসবে। যাই হোক, আমরা ইসলাম পাইলাম ওই মেহনতের কারণে আসলে সাধারণ বলেন বাংলাদেশ আলাদা আলাদা ভারতের উদাহরণ বাংলা ইসলাম পেলাম, আমরা বাংলাদেশে পাইলাম। আর আমরা ভুলে গেলাম ওদের কি করলাম, আমরা শুধু জায়গা নিয়ে থাকলাম। জায়গায় বাতিলে দুটা সংস্পর্শে মানুষ মানুষ হবে, সৃষ্ট তখন হবে। একদিকে আর খেলে হবে না, দুই দিকে তাহলে সে শ্রেষ্ঠ হবে। আর আমাদেরকেও অলিভিয়ারের প্রতিও মনোযোগ করতে হবে, অন্য দিকে যাওয়া যাবে না। আমরা তো নির্দেশ দিয়ে দিয়েছি, খালি অনেকে খাটি বিক্রি করি, খাটি বিক্রি করি, কোথায় যাবে যে বিজ্ঞান খাটি বিক্রি না তো পাই বলে যে শূন্যতা আছে তার মধ্যে বলছে এমনও যদি আকাশ উড়ে যাওয়ার যদি ক্ষমতা কেউ রাখে, তার যদি তো শূন্য না থাকে, কখন তার কোনো সন্তান যাবে? দেখতে হবে বিচ্ছিন্নতা চলে কিনা, তাই না? তার কোনো লোক লালসা আছে কিনা, তার হিংসার বিদেশ আছে কিনা? ওইরকম খাটি হয়ে গেলাম কাছে গেলেই কোনো পাথর লাগবে, তারপরে যেন সোনার মানুষ হলে। এখনকার যদি হাজার যখন পবিত্র হইলেও যত দান ভাগ করে সাহাবারা যারা একটা মক্কা যুদ্ধ তাদের পরবর্তীকাল তাদের কাছে যেতে হবে, তাদের কাছে যেতে হবে, একটা পবিত্র করতে হবে। বলা ডক্টরের জন্য এক ফুট কম আর জল দ্বারা দান করতে হয়, এখন পৃথিবী দান করলেও ওই সাহাবার সময় পবিত্র আলাদা আমাদেরও সঠিক শুধু বিশ্বাস রাখতে পারবে এবং সে আমল করতে কবিতা কিন্তু পবিত্র আলাদা আলাদা